মুসলমানদের অধ্যুষিত দেশ। এদেশ চলবে কোরআন সুন্নাহর আলোকে এবং ইসলামিক কৃষ্টি কালচার হবে এদেশের মূলনীতি। অত্যন্ত দুঃখের বিষয়, কিছুদিন পূর্বে একজন মন্ত্রী বলেছে আমরা সঙ্গীত শিক্ষার জন্য শিক্ষকের প্রস্তাব করেছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকারকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, শিক্ষার নামে যদি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় এদেশের জনগণ দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এদেশের জনগণ মুক্ত করেছে, জালেম মুক্ত করেছে, স্বৈরাচার মুক্ত করেছে, ইসলাম বিদ্বেষী সরকারকে মুক্ত করেছে। সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নয়, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করার জন্য নয়। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষক দিতে হবে আলেমদেরকে। আলেম ব্যতীত অন্য কাউকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হলে দেশবাসী তা মেনে নিবে না। সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের এই সরকার কিছুদিন আগে বলছেন ইমামদেরকে ভাতা দিবে, ইমামদের ভাতার নামে সবাইকে ভাতা দিয়েছে। এমনি ভাবে একদিকে ধর্মীয় শিক্ষক কয়েকজন নিয়োগ দিবে আর আরেকদিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তা আমরা মেনে নিব না। এদেশে ৫ জন মানুষও সঙ্গীতের শিক্ষক চাই না। যদি কেউ তার ছেলে মেয়েকে সঙ্গীত শিক্ষা দিতে চায় তার বাসায় নিয়ে শিক্ষা দিবে, সরকারি প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক হতে পারে না। আর তাই আমরা শুধু গুটি কয়েকজন ধর্মীয় শিক্ষক চাই না, প্রত্যেকটা স্কুলের মধ্যে কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষক দিতে হবে। কয়েকজনকে দিলাম, তা দেশের জনগণ মেনে নেবে না। প্রত্যেকটা স্কুলের মধ্যে যেই সকল ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা না থাকার কারণে আজকাল আমাদের দেশের মধ্যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তারা ছোটবেলায় সন্ত্রাসের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমরা যদি এই প্রবণতা রোধ করতে ব্যর্থ হই আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অতএব সঙ্গীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক দিতে হবে। আলেমদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।